আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি রাতের জন্য রান্না করছি। আমি এখানে করলা, আলু এবং চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। আমি জানি এই তরকারিটা অনেকেই পছন্দ করেন না, আবার আমরা অনেকেই খুব পছন্দ করে মজা করে খাই। আমার বাসাতে আমার বাচ্চারা কেউ এই তরকারি খায় না, আমার হাজব্যান্ডও তেমন পছন্দ করে না। রান্না করছি যদি আমার দেখা দেখি সেও একটু খায়। এখানে আমি তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন বাকিটুকু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে গরম পানি। আমি তরকারিতে বেশিরভাগ সময় গরম পানি ব্যবহার করি। আর করলার ঝোল রান্না করতে গেলে তো অবশ্যই গরম পানি দিতে হবে, নইলে তরকারিটা তেতো লাগবে খেতে। আমি তরকারিটা এই চুলা থেকে ওই চুলায় নিয়ে গেলাম। এখন এই চুলাতে আমি আরেকটা তরকারি রান্না করব। এখানে আমি মুরগির হাত, পা, গিলা, কলিজা এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি হালকা করে। ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমাদের এক একজনের রান্না কাজ এক এক রকম। আমি খুব ভালো রান্না করতে পারি না, যতটুকুই পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। পাশের চুলোতে রাখা আমার করলার তরকারিটাও হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন চুলোটা বন্ধ করে দিব। আর আমার মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি ডালগুলোকে ভালোভাবে ভেজে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে চুলার জাল কমিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতো চুলায় রেখে তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার ডালটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আমি অতটুকু পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। আর সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ডালটা রান্না করে নিব। আমার ডালটা রান্না করা হয়ে গেছে। আমি এখন এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে। এখানে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে পরের দিন বিকেলের ভিডিও। আমার ছোটো যা কিছু স্বর্ণের গহনা কিনবে বলতে এক্সচেঞ্জ করবে, তাই ওকে সাথে নিয়েই জুয়েলারির দোকানে গিয়েছিলাম। আমরা নারীরা সাধ্যের মধ্যে সবটুকু শখ পূরণ করার চেষ্টা করি। প্রথমে যে সিঙ্গেল একটি বালা দেখেছিলেন, ওই বালাটি হচ্ছে সলিড 10 আনা ওজনের। বেশ কিছুদিন আগে ওই বালাটাও বানিয়েছিল, যে পরবর্তীতে টাকা জমিয়ে আরেকটি বালা বানিয়ে নেবে। কিন্তু স্বর্ণের দাম যে হারে বেড়েই যাচ্ছে, এখন আর একটি বানানো সম্ভব না। তাই এখন ওটাকে এক্সচেঞ্জ করে এখানে 2টা ব্রোঞ্জের বালা নিবে। এগুলোই পছন্দ করছিলাম সবাই মিলে। অল্পতে পরিপূর্ণ সুখ খোঁজা যেটাকে বলে আর কি। আমাদের যার যতটুকুই আছে আমরা যদি তাই নিয়ে সন্তুষ্ট থাকি, তবেই মনে হয় আমরা সবসময় হ্যাপি থাকতে পারবো। এখানে একজোড়া চুড়ি আর এই শর্ট হারটা নিয়ে নিয়েছে, ওই চুড়িটা চেঞ্জ করে। হারটার ওজন খুব কম ছিল, এখন স্বর্ণের দাম বাড়াতে খুব অল্প ওজনের ভিতরে খুব ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।